তো এক বছর কষ্ট করে ভিডিও করার পর তোমাদের ভালোবাসা আর ইউটিউবের টাকায় আজকে আমি কিনতে চলেছি আইফোন। আমি আইফোন কিনবো। আর ইউটিউব থেকে কত কি টাকা পেলাম না পেলাম সবটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। হে বাঙালি, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। কিন্তু আমি যদি ভালোই আছি তাহলে এতদিন কোনো রকম কোনো ভিডিও দিচ্ছিলাম না কেন? ঠিক তো গাইস চলো তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে বলি যে কেন আমি এতদিন ব্লগ বানাচ্ছিলাম না বা কোনো রকম কোনো ভিডিও দিচ্ছিলাম না। তো গাইস আমি শরীরের দিক থেকে তো খুবই ভালো আছি, মানে কোনো রকম কোনো প্রবলেম নাই। তো তাহলে প্রবলেমটা কি, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে। তো প্রবলেমটা হচ্ছে যে আমি কিছু পার্সোনাল মানে প্রবলেম হয়ে গেছিলো, যেগুলো মানে শরীরের দিক থেকে নয়, বাট আমার কিছু প্রবলেম হয়েছিল যেগুলোর জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না। যাই হোক তোমাদেরকে বলছি না আর প্রবলেমটা কী হয়েছিল। তো চলো ওটাকে এখন স্কিপ করো, এখন ব্লগটা এনজয় করো। সো গাইস আজকে ভিডিওটা কি জবরদস্ত হতে চলেছে সেটা তো নিশ্চয়ই তোমরা টাইটেল টেলার আর থাম্বনেল দেখে বুঝে গেছো। আমি আইফোন কিনবো। মা আজকে তোমার ছেলে আইফোন কিনবে। আইফোন আমি কতদিন আগে কিনেছি। सारी उम्र में जो कर जा बड़े यार हाँ। তো এক বছর কষ্ট করে ভিডিও করার পর তোমাদের ভালোবাসা আর ইউটিউবের টাকায় আজকে আমি কিনতে চলেছি আইফোন। আর ইউটিউব থেকে কত কি টাকা পেলাম না পেলাম সবটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো। আর তোমরা যারা ইউটিউব করো আমার মতো ভিডিও, তো তারা কিভাবে টাকা পাবে না পাবে সেটাও কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো, তো তাহলেই তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। সো গাইস আজ থেকে ঠিক 3 দিন আগে আমি ফ্লিপকার্টে আইফোন অর্ডার দিয়েছিলাম, যেটা আজকে ডেলিভারি দেবে। আর এখন কটা বাজছে দেখো, এখন বাজছে হচ্ছে 12টা 5 মতো। তো 12টা 5 বাজছে, আমি জানি না ভাই কখন ডেলিভারি দেবে, কারণ ওখানে কলের অপশন যদিও চলে এসেছে, বাট আমি কল টল করিনি। যাই হোক দিয়ে দেবে একটু পর হয়তো, বা দুপুরের দিক করে বা বিকেলের দিক করে যখনই ডেলিভারি দিয়ে দেবে। আর আমাদের এখানে একটু মানে বেলা দিক করে আসে, এই 1:30 2 বা 3টে 4টে এরকম সময় করে আসে। তো দেখি কখন ডেলিভারি দেয়, তারপর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো তোমাদের মনে এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে এখন তাহলে আমি কোন ফোনে ভিডিও করছি। তো এখন কিন্তু আমি আইফোনে ভিডিও করছি। এটা হচ্ছে আইফোন 11। আর এটা কিন্তু আমার ফোন না, এটা হচ্ছে রায়েসের ফোন। রায়েসও কিছুদিন আগে আইফোন কিনেছে। তো রায়েসের ফোনটা আমি নিয়ে এসেছি, আর নিয়ে এসে আমি ভিডিও করছি এখন আপাতত। যদিও একটু পরে রায়েস ফোনটা নিয়ে পালিয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। তো গাইস এখন একটা ব্যাপার হয়েছে, এদিকে একবার জাস্ট দেখো, এদিকে দেখো গাইস, এই সবে মাত্র জলটা একটু থামলো। মানে সারাদিন এরকমভাবে জল হয়ে যাচ্ছে। আমি শুধু একটা কথাই ভাবছি যে আমার আইফোনটা ভিজে না গেলে হয়। মানে কিছু বলার নাই, চারিদিকে দেখো কিরকম জল জমে গেছে। এই এতক্ষণ অবধি জল হলো, মানে সেই তখন থেকে জল হচ্ছে। এতক্ষণে জলটা জাস্ট একটু থামলো, তারপর আমি বাইরে এসে একটু ভিডিওটা কন্টিনিউ করছি। দেখি এখন কখন আসবে, কারণ জল হচ্ছে একটু দেরি এমনিতেই হবে, কারণ জলে জলে তো আর ওরা ঘুরে ঘুরে পার্সেল দেবে না, হয়তো কোথাও একটা দাঁড়িয়ে পড়বে বা কিছু একটা করবে, আশা করছি। দেখি যখন আসবে বাকিটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। A few moments later. সো গাইস একটা গুড নিউজ আছে। আমি ফাইনালি আমার আইফোনটা হাতে পেয়ে গেছি। দেখো গাইস এই খানিকক্ষণ আগে এলো, এই খানিকক্ষণ আগে নয়, মানে এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে এসছে। তো 2 ঘন্টা আগে এসেছিলো, তখন 2টো বাজছিলো, আর এখন বোধহয় 4টের মতো বাজছে আই থিঙ্ক। আমি টাইম অতটা দেখিনি। তো এতক্ষণে পেলাম, কিন্তু আমি তখন ভিডিও করতে পারিনি। একটাই কারণ হচ্ছে এই যে এনার ফোন, ইনি ফোন নিয়ে চলে গেছিলো। যতক্ষণ ভিডিওটা দেখেছিলে, মানে যতটা আগে ভিডিও দেখেছিলে, তো ততটা ওর ফোনটা আমার কাছে ছিল। তারপর ও একবার এলো, দিয়ে এসে ফোনটা নিয়ে চলে গেল। তারপর পার্সেলের লোকটা এলো, দিয়ে পার্সেল দিল। আর এদিকে দেখতেই পাচ্ছ মানে বক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি, কারণ এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। আর ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস অর্ডার করলে এখন ওপেন বক্স ডেলিভারি করে দিয়েছে। কারণ কিছুদিন আগে ভাইরাল হচ্ছিল, দেখেছিলেন নিশ্চয়ই, যে ইউটিউবে ফেসবুকে যে আইফোনের বক্সের ভেতরে সাবান টাবান বেরোচ্ছে এরকম টাইপের। না সাবান বেরোলে কোনো প্রবলেম থাকে না, আমরা মেখে নিতাম সাবানটা। मस्त प्लान है। তো গাইস চলো এখন এটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। আর আনবক্সিং যেমন কি জানো, আমি যতবারই আনবক্সিং করি, আর বাংলার আনবক্সিং মাঠে। তো চলো এখন আপাতত মাঠে যাই। সো গাইস ফাইনালি চলে এসেছি আমরা মাঠে, দেখতে পাচ্ছ। তো মাঠটা আবার দেখিয়ে দাও ক্যামেরাম্যান। তো গাইস চলো এখন আপাতত আনবক্সিং হওয়া পার্সেল আবার আনবক্সিং করবো নতুন করে। তো চলো একটা ছোটখাটো সিনেমাটিকের মধ্যে তোমরা এনজয় করে নাও। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड।
গাইস এখন ফাইনালি আমার হাতে আছে আমার রানী মানে আমার আইফোন, ঠিক আছে। আর এটা হচ্ছে আইফোন 12। তো এর আগে হয়তো তোমরা অনেকে দেখেছো, বলবে যে এর আগে তো মানে ভিডিওতে দেখেছো অনেকে যে আমি তো আইফোনে ব্লগ করতাম, তো তাহলে আইফোন যেহেতু আমার কাছে ছিল তো তাহলে আবার আমি কেন আইফোন কিনলাম। তো সেটা হচ্ছে আমার কাছে ছিল হচ্ছে আইফোন 13 দুটো কালার ছিল, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। তো সেগুলো আমার কাছে ছিল, বাট এখন থেকে দেখতে হবে যে ব্লগগুলো সেগুলো হচ্ছে আইফোন 12-এ। আর আইফোন 12টা আমি কিনলাম যেমন কি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে ইউটিউবের টাকায়। তো ইউটিউব থেকে কীভাবে পেমেন্ট পেলাম না পেলাম তো সেটা তোমাদেরকে বলি। তো ইউটিউব থেকে আমি কোনো পেমেন্ট পাইনি, কিন্তু ইউটিউবের পয়সাতেই কিনেছি। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ইউটিউব থেকে যদি আমি পেমেন্ট না পাই তাহলে আমি ইউটিউবের পয়সায় কী করে আমি ফোন কিনলাম। তো ইউটিউব থেকে পেমেন্ট পাইনি বলতে মানে ইউটিউবের যেই মানে রিভিনিউয়ের পেমেন্ট হয়, ভিডিওর জন্য যেই পেমেন্ট করে ইউটিউব, সেই পেমেন্ট কিন্তু আমি পাইনি। কিন্তু ভিডিওর মধ্যে যে আমি প্রমোশনগুলো করতাম সেগুলো থেকে কিন্তু আমি এই ফোনটা কিনেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে ডেইলি ভিডিও দেখো তারা হয়তো জানো যে এই কিছুদিন আগে আমি মানে প্রমোশন করছিলাম, তো সেই প্রমোশনের পয়সাগুলো মানে জড়ো করে, আর এর আগেও আমি আগেরবার প্রমোশন করেছিলাম, সেই পয়সাগুলো সব পয়সা একসাথে মিলিয়ে আমি এই আইফোন 12টা কিনেছি। এবার তোমরা অনেকে বলতে পারো যে আইফোন 12 তো এখন আর অতটা মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না, বেশিরভাগই স্টক আউট থাকে। তো তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো, ফ্লিপকার্টে কিন্তু এখনও মানে অল টাইম দেখেছি আমি ফ্লিপকার্টে পাওয়া যায়। তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তো তারপর আইফোন 12টা নিলাম। তো অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন কালারটা কীরকম লাগছে। আমার হোয়াইট কালার ফেভারিট ছিল, তো তার জন্য আর কি হোয়াইট কালার নিলাম। আর এবার অনেকে বলতে পারো যে তুমি ব্ল্যাক টি শার্ট অ্যান্ড ব্ল্যাক জামা পরে আছে, হোয়াইট কালার ফেভারিট, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার সবচেয়ে ফেভারিট। তো তার জন্য আর আইফোনের হোয়াইট কালারটা বেশ একটু দেখতে ভালো লাগে। রাইসের আইফোনটা হচ্ছে ব্ল্যাক কালারের, তো আমি ওর জন্য হোয়াইট কালারে নিলাম। তো গাইস তোমাদেরকে একটা খুপিয়া জিনিস বলছি, তো ইউটিউবে মানে ইনকাম করা, তো সেটা হচ্ছে যে ইউটিউবে যে যারা মানে ইউটিউবে এমনি মনিটাইজ হয়ে গেছে তারাও করতে পারবে, বা যাদের মনিটাইজ হয়নি তারাও করতে পারবে। তো যদি তোমার চ্যানেলে মোটামুটি ভালো রকম ভিউ আসে তো তাহলে তোমরা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে মানে লং ভিডিওতে। আর শর্ট ভিডিও থেকে ইনকামটা করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় এটা থেকে। আর আমার যেহেতু লং ভিডিওতে মোটামুটি ভিউ আসতো, তো সেই ক্ষেত্রে আমি দেখবে আমার ইউটিউব চ্যানেলে অ্যাবাউটটা কিন্তু বিজনেস মেল দিয়ে রেখেছি। তো ওরকম কিন্তু তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউটে বিজনেস মেল দিয়ে রাখতে পারো। আর বিজনেস মেল দিলে কী হবে জানো, মানে কোম্পানি যখনই দেখবে যে তোমার চ্যানেলে মোটামুটি রেগুলার ভিডিও আপলোড হয় বা ভিউ টিউ আসছে মোটামুটি ঠিকঠাকই আছে, তখন কোম্পানি তোমাকে যোগাযোগ করবে, মানে বিজনেস মেলে মেল করবে যে তাদের কিছু কোম্পানির প্রচার বা বলতে পারো অ্যাপের ব্যাপারে হতে পারে, বা তেল সাবান মানে তাও ফেস ওয়াশ, মানে বিভিন্ন রকমের কী আসবে সেটা বলতে পারবো না, বাট এরকম আসে। তো সেখান থেকে কিন্তু প্রচুর ইনকাম করা যায়, মানে একটা ভিডিও থেকে যত না ইনকাম হয় তার ডবল কিন্তু পয়সা, তার ডবলের চেয়েও ডবল। মানে ওই স্পন্সারটা থেকে মানে যে ভিডিওর মধ্যে 30 সেকেন্ডে যে ওইটুকুখানি অ্যাড দেখো, মানে আমি ধরো বললাম যে ফেস ওয়াশটা এরকম এরকম এরকম, এই ব্র্যান্ডের এই ফেস ওয়াশটা মাখো এরকম হবে, এরকম মানে আমার কোনো খুব উজ্জ্বল ত্বক আছে এরকম মানে বলে না অনেকে। তো এই যে জিনিসটা বলবে এটা থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে, অনেক টাকা। তো এটা চট করে সবাই বলে না বা অনেকে বলে, তো আমি তোমাদেরকে এটা কিন্তু আজকে জানিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো যারা নতুন নতুন ইউটিউবার আছো। তো গিয়ে তোমাদের বিজনেস মেল কিন্তু ওখানে অ্যাড করে রাখবে, তো তাহলে কিন্তু তোমাদেরকে কোম্পানি যোগাযোগ করবে, যেরকমভাবে আজকে আমি মানে স্পন্সার করে ইনকাম করেছি। সো গাইস এখন বাজছে হচ্ছে 6:30, আর এখন বিকেলবেলা আমরা চলে এসেছি হচ্ছে আরামবাগ। আর আরামবাগ এসেছে একটা কারণে, কারণ ফোনের গ্লাস আর হচ্ছে কাভারটা লাগানোর জন্য। কারণ দেখলে যেমন কি যে ফোনটা নতুন কিনেছি, তো গ্লাস কাভার তো লাগানো নাই, আমার ফোনটা একটা গ্লাস লাগাতে হবে, মানে গ্লাস লাগানো নেই, কারণ রাইসের ফোনটা তো গ্লাস লাগানো নেই, সেম ও নতুনই কিনেছে প্রায় এই কদিন হচ্ছে। তো দুজনেই এসছে, দুজনেই গ্লাস লাগাবো আর কাভার লাগাবো। তো চলো এখন আপাতত দেখি যে দোকানটা এখানে কোন দোকানে লাগানো যায়। সো গাইস এখন এসছে এই ওপ্পোর মোবাইল শপটাই, তো এখানেতেই মানে কাভার অ্যান্ড গ্লাস লাগাবো আর রাইসও লাগাবে। তো চলো এখন এই দেখো এইদিকে রাইস মানে লাগাতে শুরু করে দিয়েছে, এর ফোনে গ্লাসটা হবে। তো গাইস তার একটু পরে আমাদের গ্লাস লাগানো কমপ্লিট হয়েছিল, গ্লাস লাগানো কমপ্লিট হতে আমাকে 3টে কাভার দিয়েছিল। তো 3টে কাভারের মধ্যে আমি যে কোনো একটা এখানে কাভার নিয়ে নেবো। তো কোন কাভারটা নিয়েছে সেটা না হয়তো আমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। সো গাইস এখন চলে হচ্ছে বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে হচ্ছে এই বাসটা আমাদের, ঠিক আছে, এই বাসটা করে যেতে হবে এখন আপাতত। কিন্তু বাসে এতটা পরিমাণে গরম মানে বলার বাইরে। তো তার জন্য আর কি এখন বাইরে বসে আছে। রাজেশ বাসে যে সিট রেখেছে ও একটু গরম সহ্য করবে আর কি করবে, আর আমি বাইরের দিকে আছি। আর বাস স্ট্যান্ডটা গরম একটা কারণে, কারণ পুরো বাস স্ট্যান্ডটা না এরকমভাবে মানে উপর দিকে মানে হাওয়া পাস হচ্ছে না, মানে উপরটা তো ছাদ আছে, তো তার জন্য আর কি এর জন্য কি বিশাল গরম। ভাই আমি জানি নয়েস আসছে প্রচুর, কারণ পেছনে হর্ন বাজাচ্ছে। তো যাই হোক আবার তখন এই বাসটা করে যাবো। আর এদিকে দেখবে রাজেশ কোথায় বসে আছে, রাজেশ রাইস এখানে বসে আছে, সিট রেখেছে আমার। তো চলো এখন বাসে দেরি আছে, মানে একটু পরে 5:30, তো তখন আমি একটু বাইরে এখন আপাতত একটু ঘোরাঘুরি করি। ওকে
সো গাইস এই জাস্ট সবে খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট কমপ্লিট করলাম। আর অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা 1%ও ভালো লেগে থাকে, 1%ও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা যদি না লাইক করে থাকো কী করছো, জলদি জলদি লাইক করে দাও ভিডিওটা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ আছে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলার ছিল, এবার থেকে কিন্তু প্রতিদিন ব্লগ আসবে, মানে পার ডে একটা করে ব্লগ আসবে। তো ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদেরকে। তো চলো আজকের মতো বাই।